লামজের লি, হামজা ইয়াজের ই, এখানে ইয়া সাকিন, ডাইনে জের থাকার কারণে একালিপ টান। লামজের লি ইয়া, হামজা ইয়াজের ই, লি ই লাফি, লাম খাদুর লা, ফাদের ফি, লি ই লাফি। আল্লাহ বলছেন লি ই লাফি কুরাইশ। অপ পেশ কু, র গিয়ে ইয়াকে ধরবে, রয়া জবর রয়, কুরাই শিন দুইজের শিন, লি ই লাফি কুরাইশিন। আমরা যখন এখানে থামবো তখন এই শিনের নিচের জের দুইটা বাদ যাবে। এখানে একালি পরিমাণ লিনের মধ্যে লিন হবে, একালি পরিমাণ টান হবে। লি ই লাফি কুরাইশ। অফ হইল 4 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয় 2 নক্তালা অফ। অফকে আমরা সঠিকভাবে উচ্চারণ করব, তাহলে কি হবে? কোরআনে যে দুইটা কপ আর কাপ আছে, যদি আমরা কপকে ঠিকমতো উচ্চারণ করি তাহলে আমাদের কখনোই অর্থ চেঞ্জ হবে না। কারণ দুইটা অক্ষর যেখানে আছে আমরা প্রথম একটা অক্ষরকে অন্তত মাখরাজ অনুযায়ী উচ্চারণ করবো। এই যে অপকে যদি আমরা মাখরাজ অনুযায়ী উচ্চারণ করি তাহলে আমাদের অপ আর কাপ আলাদা থাকবে। আল্লাহ বলছেন যে কুরাইশ, আমরা যখন থামবো তখন মধ্যে লিন হিসাবে এখানে একালিপ টান দেবো, লিইলাফি কুরাইশ। আল্লাহ বলছেন কুরাইশদের অভ্যাস আছে, আকর্ষণ আছে। ইলাফিহিম, তাদের আকর্ষণটা হইলো হামজা খারাজের ই, লাম খারাজের লা, ইলা ফাদের ফি, ইলাফি হামিমদের হিম, ইলাফিহিম। কুরাইশদের অভ্যাসটা হইল রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রিহলা, রহাদের রিহ, এই হাটা হইল 2 নম্বর গলার মাঝখান থেকে উচ্চারণ করব। আইন হা, এই হাটা যদি সঠিক উচ্চারণ না করি তাহলে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যাবে, কারণ হা দুইটা আছে, এই জন্য এই হাটা আমরা সঠিক উচ্চারণ করব। রহাদের রিহ, লাম জবল্লা, রিহলা, তা গিয়ে শিনকে ধরবে, তা শিন জবর তাস, রিহলাতাশ শিতাই, শিনজের শি, এই খালি আলিফ ডাইনে যদি জবর থাকে এক আলিফ টান হয় মধ্যে তবাই, কিন্তু এখানে যেহেতু তরবারি চিহ্ন আছে চারিল টান হবে। শিনজের শীত, তা আলিফর তা, হামজাজের ই, শীতাই মানে শীতকাল। আল্লাহ বলছেন ইলাফিহিম, কুরাইশদের সেই অভ্যাসটা হইল রিহলাতাশ শিতাই, তারা বের হয় সফরে শীতকালে, ওয়াস সাইফ এবং গরমকালে। ওয়াও সজর ওয়াস, সদ ইয়াজবর সাই, ওয়াস সাই, ফাজের ফি, ওয়াস সাইফি। কিন্তু আমরা যখন থামবো তখন এই যেটা বাদ যাবে, এখানে মধ্যে লিন হবে, একালিপ টান হবে। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ বলছেন তারা শীতকাল এবং গরমকালে ভ্রমণে বের হয়। তো ভ্রমণে বের হলে দুইটা জিনিস সবাই প্রয়োজন হয়, একটা হলো খাবারের আর একটা হলো নিরাপত্তার। আল্লাহ বলছেন যে যদি তোমরা ভ্রমণে যেহেতু বের হও, তোমাদের দুইটা নিরাপত্তার দরকার আছে। যদি নিরাপত্তার খাবার চাও তাহলে কি করো? ফাল ইয়াবুদু, তোমরা ইবাদত করো রব্বা হাদাল বাইত, এই কাবা গৃহের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একবারে শিরক থেকে মুক্ত করে দিলেন। যে অন্য জাতি আমরা দেখি কাঠ বাঁশ বিভিন্ন মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, কিন্তু আল্লাহ বলছেন যে ফাল ইয়াবুদু, তোমরা ইবাদত করো রব্বা হাদাল বাইত, এই পবিত্র গৃহের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা পুরোপুরি শিরক মুক্ত করে দিলেন। তাহলে ইবাদত করলে কি হবে আমরা একটু বানান করে পড়ি। ফা গিয়ে লামকে ধরবে, ফালাম ধর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, বা ফেসবু, ফাল ইয়া আবু, দালো ফেসদু, ফাল ইয়া আবুদু। অ সাকিন ডাইনে পেশ, মধ্যে তবাই একালিপ টান হয়। ফাল ইয়া আবুদু, ফাল ইয়া আবুদু, এই আইনকে আমরা সঠিক উচ্চারণ করব। ফাল ইয়া আবুদু, তোমরা ইবাদত করো রব্বা, রব্বা জবর রব, বা জবর বা, রব্বা হাদাল বাইত, হা খারাদুর হা, দা গিয়ে লামকে ধরবে, দাল লাম জবর দাল, হাদাল বাইত, বাই জবর বাই, তাজের তি, বাইতি, ফাল ইয়াবুদু রব্বা হাদাল বাইত। সুতরাং তোমরা এই কাবা গৃহের রবের ইবাদত করো। আমরা যখন এখানে থামবো
তখন তার নিচে যেটা বাদ যাবে এখানে মধ্যে লিন হিসেবে একালিফ টান হবে। হাদাল বাইত, আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত। এই কাবাগরের ইবাদত না, কাবাগরের পূর্বর ইবাদত। এই জন্য দেখবেন কাবাগরের ভিতরে লেখা আছে ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত। তোমরা যে এই কাবাগৃহের রবের ইবাদত করো তাহলে কি হবে? আল্লাযী, হামজা লাম জবর আল লাম জবর লা, আল্লাহ ইয়া সাকিন ডাইনে জের থাকার কারণে এক আলিফ টান হয়। এখানে মধ্যে মুনফাসিলের চিহ্ন আছে। ন্যাশনাল ফ্ল্যাগ পতাকার চিহ্ন থাকলে 3 আলিফ টান, আর তরবারির চিহ্ন থাকলে 4 আলিফ টান। ফালইয়া আল্লাযী আত'আমাহুম, হামজা লাম জবর আল লাম জবর লা, আল্লাহ দালিয়াদের জি, আল্লাযী আত'আমাহুম, হামজা তজবর আত, হামজা তজবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আ মা, হামিম পেশ হুম। এখানে মিমে তাজদিদ থাকার কারণে এক আলিফ ওয়াজিব গুণনা হবে। আল্লাহ বলছেন আল্লাযী, তিনি সেই আল্লাহ, আত'আমাহুম, তোমাদের খাবার দিবেন, মিন জু, মিম গিয়ে নুনকে ধরবে, মিম নুনজের মিন, এখানে জিম আসার কারণে আমরা এটাকে একফা গুণনা করব। আমরা জানি নুন সাকিন বা তানমিনের পরে যদি একফার হরফ আসে যে কোনো একটা, তাহলে সেটা এক আলিফ একফা গণ্য করতে হয়। মিম নুনদের মিন, জিম অফিস জু, জিম অফিস জু, আইন দুজের আইন, জু আইন, আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ বলছেন তিনি আল্লাহ, তো ক্ষুধা লাগলে জু মানে ক্ষুধা, আত'আমা মানে খাদ্য, তাআমুন মানে খাদ্য। আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, তাহলে কি হবে? আল্লাহ তোমাদের ক্ষুধার সময় খাদ্য দেবেন, শুধু আল্লাহর ইবাদত করবে তাহলে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় আল্লাহ তোমাদের নিরাপত্তা দিবেন। এই দুইটা জিনিস হলে আর কি চাওয়ার থাকে? ওয়া আমানাহুম মিন খাউফ, আর আল্লাহ বলছেন ভয়ের সময় আমি তোমাদের নিরাপত্তা দিব। আল্লাহ সৌদিকে এমন নিরাপত্তা দিলেন, আমার লাইফে আমি কোনোদিন শুনি নাই যে সৌদি আরবে কোনোদিন যুদ্ধ হয়েছে বা বোমা হামলা হয়েছে। তাই আমরাও যদি আল্লাহর রবের ইবাদত করি, আল্লাহ আমাদেরকে ওই দুইটা জিনিস দান করবেন। ক্ষুধা লাগলে খাদ্য দিবেন, ভয় পাইলে আল্লাহ নিরাপত্তা দিবেন। আর কিছু লাগে জীবনে? এই দুইটা জিনিসই দরকার। তাও আমানাহুম, অ জবর অ, হামজা খাজর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, হামিম পেশ হুম, আমানাহুম। এখানে দেখেন মিমের উপর তাজদিদ আছে, যার কারণে এখানে এক আলিফ গুণনা করা অজিব। হামিম পেশ হুম, মিম নুনজের মিন, আমানাহুম মিন খাউফ, খফ খ ওজর খাও, ফা দুইজের ফিন, খাও ফিন। কিন্তু আমরা যখন এখানে থামবো তখন নিচের যে দুইটা বাদ যাবে, এটা মধ্যে লিন হিসেবে এক আলিফ টান হবে, খফ। আবার এই নুনের পরে খ আসছে, খ হইল এজহারের হরফ, হামজা হা ইনহা ওয়ান খ, এই জন্য এই নুনটাকে আমরা স্পষ্ট করে পড়বো, মিন খফ। আল্লাহ বলছেন আমানাহুম মিন খাউফ, আমি তোমাদের ভয় থাকলে তোমাদের নিরাপত্তা দিব। এখন আমরা সূরা কুরাইশটা পড়লাম, এখন আমরা সূরা মাউন পড়ব। সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মহান রব বলছেন যে আরাআইতাল্লাযী, হে নবী আপনি কি ওই ব্যক্তি দেখছেন, ইউকাযযিবু বিদ্দীন, যে বিচার দিবসকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী, ওই ব্যক্তি হইল কে, ইয়াদউল ইয়াতীম, যে ইয়াতীমদের তাড়িয়ে দেয়। আমরা এই বদ অভ্যাসগুলো থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখবো, কারণ আল্লাহ বলছেন যে বিচার দিবসকে যে অস্বীকার করে তার খারাপ গুণগুলো কি, এটা আল্লাহ এখানে বলে দিচ্ছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি হলো সে যে ইয়াতীমদেরকে গলা ধাক্কা করে বের করে দেয়। তাবাসসুমের আম্মু চলে আসছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আপনার জন্য প্রাণ ঢালা অভিনন্দন। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন, আল্লাহ যেন আপনাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ দান করেন, আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়ার ঝামেলা মুক্ত রাখেন, টেনশন ফ্রি রাখেন। আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি রইল তারা যারা ইয়েতিমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর তারা হলো ওই ব্যক্তি যারা ওয়ালা ইয়াহুদ্দু, উৎসাহ দেয় না, আলা তুআমিল মিসকিন, এতিমদের খাদ্য দানের ব্যাপারে উৎসাহ দেয় না। এই দুই প্রকার লোক কি হলো, এই দুই প্রকার লোক কিয়ামত দিবসকে অস্বীকার করে, মানে তারা মুসলমানিত্ব থাকে না।
হাফেজ সুলাইমান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম মুসাল্লিদের জন্য দুর্ভোগ। আমরা জানি মুসল্লিদেরকে, নামাজিওয়ালাদেরকে আল্লাহ ভালোবাসেন, আর সেখানে তাদের কথা আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের মধ্যে এক প্রকার মুসল্লি হলো যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। কয় রাকাত নামাজ পড়তেছে, কি উজু করলো না, করলো কি করলো না, হ্যাঁ, সঠিক নামাজের টাইম হইলো কি হলো না, মন চায় নামাজ পড়ে না মুসল্লি না পড়ে, এরকম লোকদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। আমরা দেখবো এই যে নির্বাচন সামনে আসতেছে, বহুত লোক বের হবে, সিজনালি মুসল্লি। আল্লাহ বলছেন এরকম মুসল্লিদের জন্য দুর্ভোগ। ওয়ায়ামনাউনাল মাউন, আর এক পার্টি আছে যারা গৃহস্থালী ছোটোখাটো জিনিসও অন্যকে দিতে চায় না। এই জিনিসটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন করার দরকার। আল্লাহ নিজেই বলছেন ওয়ায়ামনাউনা, যারা দিতে চায় না মাউন, সাংসারিক ছোট ছোট জিনিসপত্র। যেমন পাশে বাসায় মেহমান আসছে, হঠাৎ করে আপনার কাছে আসছে যে ভাইয়া একটা প্লেট দেন, একটা দেন, কাপ ফ্রিজ দেন। এইটা আল্লাহ তাআলা বলছেন এইটা যারা দেয় না তাদের জন্য দুর্ভোগ। কারণ মানুষ সামাজিক জীব, পাশাপাশি থাকতে গেলে অনেক সময় অনেক কিছু দরকার, দা বটি কুড়াল খন্তা অনেক কিছু দরকার হয়, আমরা এগুলো দিব না দিলে। হ্যাঁ, এই সূরা মাউন নাজিলি করছেন আল্লাহ এই জন্য যে ছোটো খাটো জিনিস যাতে মানুষকে দেয়। আমরা এখন বানান করব ইনশাল্লাহ। হামজা জবর আ, র জবর র, আওয়া, হামরা ইয়া জবর আই, আর আই, আর আই, তাল্লাযী, তালাম জবর তাল, লাম জবর লা, আর আই তাল্লা, জাল ইয়াদের জি, ইয়া সাকিন ডাইনেজের এক আলিফ টান হয়, এটা মধ্যে তবাই। আর আই তাল্লাযী, আর আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ইয়া পেশ ইউ, কাপ জাল জবর কাজ, জালের জি কাযযি, বা পেশ ভু কাযযিবু। আর আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বা গিয়ে দালকে ধরবে, বা দালজের বিদ, দালিয়াদের দি, ইয়া সাকিন ডাইনেজের হলে মধ্যে তবাই হয়, এক আলিফ টান হয়। দালিয়াদের দি, নুনজের নি, কাযযিবু বিদ্দীনি। এখানে আমরা যদি থামি তাহলে এটা মধ্যে আরজি হিসেবে 3 আলিফ টান হবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আর আইতা, হে নবী আপনি কি দেখছেন, আল্লাযী, ওই ব্যক্তিকে, ইউকাযযিবু, যে মিথ্যা বলে, বিদ্দীন, বিচার দিবসকে যে অস্বীকার করে, তাকে কি আপনি দেখছেন? আল্লাহ সামনে বলবেন যে সেই লোকটাকে, হুজুর বাবু নামের অর্থ কি? আমাকে সবাই বাবু বলে ডাকে, বাট আমার আসল নাম সজীব। মাশাআল্লাহ, সজীব নাম তো সুন্দর। ভাইয়া আমার আসলে এখন আপনার এই উত্তরটা দিতে পারবো না। আপনি যদি একটু কষ্ট করে আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে আসেন, আমি আপনাকে ওখানে বিস্তারিত লিখে দিব। আমার অনেক আপুরা তারা অলরেডি তাদের নামের অর্থ আমার ভিডিওতে কমেন্টস করে নিছেন। কমেন্টস করলে হয় কি, তখন আমি শান্তি মতো কোন জায়গায় আছে এই জিনিসটা সব কিছু সব বিস্তারিত বলে দিতে পারি, লিখে দেই। তাই আপনি আমার এই লাইভ ছাড়া যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে আসবেন ইনশাল্লাহ, তাহলে আপনাকে আমি এই উত্তরটা সুন্দরভাবে দিব। আল্লাহ বলছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা কারা, সেই বদ লোকগুলা এখানে আসবে, তাদের কথা। ফাযালিকাল্লাযী, ফা জবর ফা, জাল খারা জবর জা, ফাযা, লাম জের লি, ফাযালিকাল্লাযী, কাপ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা, ইয়া সাকিন ডাইনেজের এক আলিফ টান হয়, জাল ইয়াদের জি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়া জবর ইয়া, ডাল গিয়ে আইনকে ধরবে, দাল আইন পেশ দো, আইন লাম পেশ উল, দো উল ইয়াতীম, ইয়া জবর ইয়া, ইয়া সাকিন ডাইনেজের এক আলিফ টান হয়, তাইয়াজের ফি, মিম জবর মা, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বলছেন সেই লোকটার প্রথম ব্যক্তি হইল ফাযালিকা, সে হইল আল্লাযী, ওই ব্যক্তি যে ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমদেরকে তাড়াইয়া দেয়। হুজুর বাবু নামের অর্থ কি আমাকে, ওকে হুজুর, ঠিক আছে, ধন্যবাদ বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ বলছেন যে পরকালে যারা অস্বীকার করে তাদের মধ্যে একজন ব্যক্তি হলো যে এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আমরা এতিমদের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না, কখনোই খারাপ ব্যবহার করবো না, কারণ আপনি আমি মারা গেলে আমাদের বাচ্চারাও এতিম হয়ে যেত। এরপর আল্লাহ আরও এক
একটা গুণ বলছেন, যাদের এই অভ্যাস আছে তারাই হলো সেই কিয়ামত দিবসকে অস্বীকারী, মানে ইমানদার থাকবে না। ওয়ালা অজর ওয়ালা মালিদর লা ওয়ালা ইয়াহুদ্দ, ইয়াদর ইয়া, হা গিয়ে দতকে ধরবে, হা দত পেশ হুদ, দত পেশ দু, ওয়ালা ইয়াহুদ্দ, তারা উৎসাহ দেয় না। আলা আনজর আলাম খাদুল্লাহ, আলা তাআমিল মিসকিন, ত অসম্ভব ত, আইন আলিফ দর আ, ত আ, মিম গিয়ে লামকে ধরবে, মিম লামদের মিল, তো আমিল মিসকিন, মিম সদ মিম সিনজের মিস, ইয়া সাকিন ডাইনে চের হইলে এক আলিফ টান হয় মধ্যে তবাই, কাফিয়াদের কি, নুনজের নি মিসকিনি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু, তারা উৎসাহ দেয় না, আলা তাআমিল মিসকিন, মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে উৎসাহ দেয় না। যদি উৎসাহ না দেওয়ারই যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে খাবারের থাকা সত্ত্বেও আমরা যদি এতিম মিসকিনদের না দিই, তাহলে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ বলছেন যে যারা এতিমদেরকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহ দেয় না, যারা এতিমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদের খাদ্যদানের ব্যাপারে উৎসাহ দেয় না, তারাই হলো সেই কিয়ামত দিবসকে অস্বীকারী। আল্লাহ যেন আমাদেরকে এরকম বদ অভ্যাস থেকে রক্ষা করেন, আমিন। এরপর আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। ফা জবর ফা, ওয়াই জবর ওয়াই, ফা ওয়াই, লাম গিয়ে লামকে ধরবে, লাম লাম দুই পেশ লুল, ফাওয়াইলুল, লাম লামদের লিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মিম পেশ মু, সদ গিয়ে লামকে ধরবে, সত লাম জবর সল, মুসল, লাম গিয়ে ইয়াকে ধরবে, ইয়া সাকিন ডাইনে জের হইলে এক আলিফ টান হয়, মুসাল্লিন, লাম ইয়াদের লি নুন যাবে না, মুসাল্লিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন ওই রকম নামাজীদের দুর্ভোগ। অথচ আল্লাহ তাআলা নামাজীদের কত ভালোবাসেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। এর ভিতরে একটা আছে যারা নামাজের ব্যাপারে যত্নশীল, খুজু সহিত নামাজ পড়ে। আর আল্লাহ এখানে বলছেন ওই রকম মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হামদালাম আল, ইয়া সাকিন ডাইনেজের মধ্যে তবা ইয়াকালিফ টান হয়, দালিয়াদের দি, আল্লাযী নুন জবর না, আল্লাযীনা যারা, হুম হামিম পেশ হুম, আন সালাতিহিম, আইন নুন জবর আন, আল্লাযীনা হুম আন সালাতিহিম, সদ জবর সা, লাম আলিদর লা, সালাতাজের তি, হামিমদের হিম, আল্লাযীনা হুম আন সালাতিহিম, যারা তাদের নামাজের ব্যাপারে সাহুন, সিন আলিদর সা, হাওয়া পেশ হু, নুন জবর না, সাহুনা। আমরা যখন এখানে থামবো তখন মধ্যে আরজি হিসেবে 3 আলিফ টান দেবো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, এরকম মুসল্লিদের জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ। এতিমকে ধমক দেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এতিম ছিলেন। জি আপু, তাছাড়াও আমরা নিজেরাও যদি চলে যাই যে কোনো সময় আমাদের বাচ্চারাও এতিম হয়ে যাবে। তাই আমরা যাতে অবশ্যই এতিমদের সাথে ভালো ব্যবহার করি এবং মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করি। আল্লাযীনা হুম ইউরাউন, হামজা লামজর আল, লামজরুল্লাহ আল্লাহ, ইয়া জাল গিয়ে ইয়াকে ধরবে, জালিয়াদের দি, নুন জবর না, আল্লাযীনা যারা, হুম ইউরাউন, হামিম পেশ হুম, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, খালি আলিফ ডাইনে জবর এক আলিফ টান হয়, কিন্তু এখানে দেখেন তরবারির চিহ্ন আছে, যার কারণে এখানে 4 আলিফ টান হয়, 4 আলিফ। আল্লাযীনা হুম ইউরাউন, ওয়াও সাকিন ডাইনে পেশ মধ্যে তবাই এক আলিফ টান, কিন্তু আমরা যখন থামবো তখন এর মধ্যে আরজি হিসেবে 3 আলিফ টান হবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই সামনে নির্বাচনের সময় সিজনালি মুসল্লি দেখা যায়, নির্বাচনে দাঁড়ায় তারপর বেশি বেশি নামাজ পড়ে। আল্লাহ বলছেন এরকম নামাজীদের জন্য দুর্ভোগ। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনা, ওয়াও জবর ওয়া, ইয়াম জবর ইয়াম, ওয়া ইয়ামনাউন, নুন জবর না, আইন অফিস উ, নাউ, নুন লাম জবর নাল, ওয়ায়ামনাউনাল মাউন, মিম আলিফ জবর মা, আইন অফিস উ, নুন জবর না, মাউনা, ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন ওয়ায়ামনাউন, তারা দেয় না, বিরত থাকে, মাউন ছোটোখাটো সাংসারিক প্রয়োজনের যে ছোটোখাটো জিনিস আছে এটা অন্যের প্রয়োজনে তারা দেয় না। আমরা এখন সূরা কাউসার পড়ব। কাউসারটা যখন পড়ি আমার হৃদয়টা অনেক বড় হয়ে যায়। কাউসার যখন পড়ি আমার হৃদয়টায় অনেক বড় হয়ে যায়। কাউসার, কারণ কাউসার আমরা মারা গেলে একেবারে জান্নাতে যাওয়ার হাউস কাউসারে পর্যন্ত আর কোনো
খাবার নাই। আল্লাহ রাসুল সাল্লামের হাতে যদি আমরা এক পেলা কাউসারের পানি গ্রহণ করতে পারি, সেইটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য। কারণ যে কাউসারের পানি খাবে তার আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এই জন্য কাউসার যখন পড়ি আমার হৃদয়টা ভরে যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়ই আমি, আ'তাইনা আপনাকে দান করলাম কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করছি। এখানে দেখেন নুনের উপর তাজদিদ আছে, নুনে তাজদিদ মিমে তাজদিদ অজীব গুণ হয়। হামজা নুনজের ইন, নুনের ভিতরে না, এখানে তরবারির চিহ্ন থাকাতে তিন লাইন টান। ইন্না আ'তাইনা, হামজা আইন জবর আ, তয় জবর তয়, তয় নুন খারা জবর না। ইন্না আ'তাইনা কাল কাউসার, কাপলাম জবর কাল, কাপ অজবর কাউ, কাল কাউ সার অজবর, সা জবর সার অজবর র, কাল কাউসার। এখানে থামলে আমরা এই রয়ের জবরটা পড়বো না। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাউসারের পানি পান করার তৌফিক দেন। রবিউল সর্দার হুজুর সূরা ফাতিহা পড়ান। পড়াবো ভাইয়া, পড়াবো। সূরা ফাতিহা আমরা আজকে সকালেই পড়াইছি, আপনি ইচ্ছে করলে আগের লাইভটা দেখতে পারেন। সূরা ফাতিহা সকালে, সূরার ফাতিহার বিস্ময়কর অন্তর্নিহিত যে ফজিলত সেইটা সহ পড়াইছি, আপনি আগের লাইভটা দেখলেই পাবেন, আজকে সকালের লাইভ। তাই ভাইয়া আপনি একটু দয়া করে পিছনের লাইভটা দেখবেন। নাসিমা আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার রিজিকে বরকত দান করেন। রবিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার রিজিকে বরকত দান করেন। মিজানুল ইসলাম আপনাকেও ধন্যবাদ। জে কে ভাই আপনাকেও ধন্যবাদ। আল্লাহ যেন আপনাদেরকে নেখায়েত দান করেন। তাহলে আমরা পড়তেছি ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করছি। আমরা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আমাদেরকে যেন কাউসারের, নিজ হাতে কাউসারের পানি পান করান। আমরা এটার জন্য আল্লাহর কাছে দোয়া করব, ইয়া আল্লাহ আমাদের সকলকে আমাদের নবীজির হাতের হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। আমিন আমিন। আমি কাউসার পড়লে বেশি আবেগ আপ্লুত হয়ে যাই, কারণ মারা যাওয়ার পর আর কোনো খাবারের ব্যবস্থা নেই। সেই হাসরের মাঠ, কিয়ামতের মাঠ, ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা যদি এক পেলা পানি পান করতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, হাদিসে আসছে, তাহলে তার আর কখনোই পিপাসা লাগবে না। এই জন্য কাউসার খুবই গুরুত্বপূর্ণ। ফাসল্লি, সুতরাং তুমি নামাজ পড়ো, লি রব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং কোরবানি করো। মানে কাউসার পাইতে হলে নামাজ পড়তে হবে আর কোরবানি করতে হবে। আল্লাহ নিজেই বলছেন তোমাকে কাউসার দান করছি শুকরিয়া স্বরূপ। ফাসল্লি লি রব্বিকা তোমার রবের ইবাদত করো, নামাজ পড়ো, ওয়ানহার কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী তোমার শত্রু যারা আছে তারাই নির্বংশ হয়ে যাবে, তাদের নাম একদিন থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে ছিলেন, তারা যখন সবাই মারা গেল তখন কাফেররা বলতে লাগলো যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, তার আর বংশধারা থাকবে না, একদিন তাদের অস্তিত্ব থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তার হৃদয়ে অনেক ব্যথা। তখন আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার নাজিল করছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করছি। ফাসল্লি লি রব্বিকা, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, ওয়ানহার কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই হয়ে যাবে নির্বংশ। এবং তাই হয়েছে, আজকে সেই আবু জেহেল, আবুল আহাব তাদের নাম নিশানা নাই, কিন্তু আমরা সবাই নিজের নামের সামনে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখি। আল্লাহ তার মর্যাদা আরও বাড়িয়ে দিন, আমিন আমিন। আয়েশা পুর কাইত, অসংখ্য ধন্যবাদ আপু। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার রিজিকে বরকত দান করেন। ভাই সবাই সবার জন্য দোয়া করবেন। ফিটনেস ভাই সুস্থতার সাথে দীর্ঘায়ু কামনা করি। অবশ্যই আল্লাহ যেন আপনাদেরকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনাদের পরিবার এবং রিজিকে বরকত দান করেন। বাবু ভাই অসংখ্য ধন্যবাদ। বসিও শেখ আপনাকেও ধন্যবাদ, আল্লাহ যেন আপনাদের সবাইকে নেখায়েত দান করেন। শফিউল ভাই, সাইফুল হক ভাই, আমার নামও সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাদেরকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনাদের পরিবার রিজিকে বরকত দান করেন। ভাই যারা লাইভে আছি দয়া করে একটু কোরআনের স্বার্থে আপনারা একটু লাইক দিবেন, লাইকটা চাচ্ছি এই জন্য, লাইক দিলে ইউটিউবে এই ভিডিওটাকে বেশি লোকের কাছে দেয়, তাই আপনারা একটু লাইক দিবেন। হামজা নুজের ইন, নুন এলজর না, ইন্না আ'তাইনা, হামজা আইন জবর আ, তয় জবর তয়, তয় নুন খা জবর না, ইন্না আ'তাইনা, হে নবী আমি হে নবী আমি আপনাকে দিলাম, দান করলাম, কাপলাম জবর কাল, কাউসার, কাপ অদর কাউ, সা জবর সার অদর সা র, কাউসার, কিন্তু আমরা থামলে পড়বো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম।
ফাসল্লি, ফা জবর ফা, সত লাম জবর সল, লাম জের লি, ফাসল্লি লি রব্বিকা, লাম জের লি, রব জবর রব, বা জের বি, রব্বি, কাব জবর কা, রব্বিকা, ফাসল্লি লি রব্বিকা, সুতরাং তুমি তোমার রবের নামে নামাজ পড়ো, রবের উদ্দেশ্যে। ওয়ান হার, ওয়ান জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। ইন্না, হামজা নুনের ইন, এখানে নুনে তাসদিদ থাকার কারণে এক আলিফ গুণনা করা ওয়াজিব। হামজা নুনের ইন, নুন জবর না, ইন্না শানিয়াকা, শিন জবর শা, নুন জের নি, হামজা জবর আ, কাব জবর কা, শানিয়াকা, ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আপনার শত্রুরা, হুয়াল আবতার, হাফেজ হু অলঙ্গর ওয়াল, হুয়াল আবতার, হামজা বাজর আব, আব হইল বা হইল কলকলা শব্দ, আব তার, তাপ জবর তার, অপেশ আব তারু, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ হবে। এবং এই কোরআনের এই বাণী অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে, তাদের আজ অস্তিত্ব নাই। এই জন্য আমরা বাকিটা কাউসার যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা কাউসারের পানি পান করতে পারি, আল্লাহর কাছে সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। এখন সূরা কাফিরুন পড়ব। সূরা কাফিরুন, আমরা জানি মক্কার কাফিররা একসময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দিয়েছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিছুদিন আমাদের দেবদেবীদের পূজা করবার, আমরা কিছুদিন তোমার রবের পূজা করব, তাহলে আমাদের মধ্যে আর গ্যাঞ্জাম থাকবে না, আমরা মিলেমিশে দুই দলের দেবতাদের পূজা করব। তখন আল্লাহ সূরা কাফিরুন নাজিল করে দিয়েছেন। এই কাফিরুন নাজিলের মাধ্যমে কাফিরদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এবং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের নামাজে প্রথম রাকাতে তিনি কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। মাই ইসারা আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়ত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। আমরা এখন কাফির পড়ব। উল ইয়া আইয়ুহাল কাফিরুন, উল বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি কোনোদিনও করব না আর করিও না। অফলাম পেশ কুল, ইয়া খারাপ দেবো, ইয়া, এখানে দেখেন ফ্ল্যাগের চিহ্ন থাকার কারণে 3 লিপ টান হবে। ইয়া খারাপ দেবো, ইয়া কুল ইয়া আইয়ুহাল, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, হাল হামজা জবর হাল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফ খারাপ জবর কা, ফাদের ফি কাফি, র পেশ রু, নুন জবর না, কাফিরুনা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলেছেন যে ইয়া বলো, কুল বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু, আমি কখনোই ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যে দেবদেবীর ইবাদত করো সেগুলো করি না। জান্নাতের ভেতর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এর মিমের গোড়া থেকে হাউজে কাউসারের পানি প্রবাহিত হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। নাদিমা আন্না, দোয়া চাই, অসংখ্য দোয়া রইল আপনার জন্য। নাদিয়া আপু, আল্লাহ যেন আপনাকে নেখায়ত দান করেন, আল্লাহ যেন আপনাদের পরিবার রিজিকে বরকত দান করেন। আপু আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা একটু আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। বশিরলি ভাই, আয়ামিন কিক বক্সিং কি লিখছেন আল্লাহ জানে। বশির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়ত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। লা আ'বুদু, লা মালিদুর লা, এখানে দেখেন ফ্ল্যাগের চিহ্ন আছে, ফ্ল্যাগের চিহ্ন মানে মধ্যে মুনফাসিল 3 লিপ টান হয়। লা আ'বুদু, হামজা আইন দেবর আ, এই আইনকে আমরা গলার মাঝখান থেকে উচ্চারণ করব। লা আ, বা পেশবু, দাল পেশদু, লা আ'বুদু, বলে দাও, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা কাফিররা যে দেবদেবীর ইবাদত করো সেগুলোর ইবাদত আমি করি না। মিম আলিদর মা, তা আইন দেবর তা, মা তা, বা পেশবু, দাল পেশদু, নুন দেবর না, মা তা'বুদুনা, লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফিররা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা, তোমরাও ইবাদত করো না, মা আ'বুদ, আমি যে রবের ইবাদত করি তোমরাও সে রবের ইবাদত করো না। ফিরোজ গোলাম হোসেন সবুওয়ালা, অসংখ্য ধন্যবাদ ভাই ফিরোজ ভাই, আল্লাহ যেন আপনাকে নেখায়ত দান করেন, আল্লাহ যেন আপনাদের পরিবারে বরকত দান করেন। আমাকে আল্লাহ দিনের পথে আসার জন্য দোয়া করবেন। জি ভাই, অবশ্যই দোয়া করি, আল্লাহ যেন আপনাকে দিনের পথে নিয়ে আসেন, আল্লাহ যেন আপনার জন্য দিনের রাস্তা সহজ করে দেন, আপনাদের পরিবারের জন্যই যেন আল্লাহ দিনের পথ সহজ করে দেন। ওয়ালা আনতুম, অজুর ওয়াল আমালিদুর লা, ওয়ালা, এই যে দেখেন 3 আলিফের চিহ্ন আছে, ফ্ল্যাগের চিহ্ন, এটা হলে 3 আলিফ টান হয়, মধ্যে মুনফাসিল,
ওয়ালা আনতুম, হামজা নুন জবর আন, তামিম পেশ তুম, আনতুম। এখানে তা আসার কারণে এই নুনটা কিন্তু একফা গুণ হবে, তা হইলো একফার হরফ। ওয়ালা আনতুম, হামজা নুন জবর আন, তামিম পেশ তুম, ওয়ালা আনতুম আবিদুন, আইন খেলা জবর আ, বাদের বি আবি, দালাও পেশ দু, নুন জবর না, আবিদুনা। ও সাকিন ডাইনে পেশ হইলে একালিপ টান হয়। এই পড়বা ওয়ালা আনতুম আবিদুনা, তোমরাও ইবাদত করো না, মা আবুদ, আমি যার ইবাদত করি সেই রবের তোমরাও ইবাদত করো না। সুতরাং তোমাদের সাথে আমাদের কোনো সমঝোতা নাই। খাদিজা আক্তার আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়া ওয়া লাম লিদুর লা, ওয়ালা, এখানে দেখেন তিন আলিফের চিহ্ন আছে ফেলাক। ওয়ালা আনা, আমরা জবর আনু, নিদুর না, ওয়ালা আনা, এই নাই টানা যাবে না কখনোই। আনা, যত আনা আছে সব আনায় টানা মানা, শুধু তিন চার আনার ভিতরে আনা বা আনাবু, আনা মিলা, আনা সিয়া, এই চার আনা ছাড়া বাকি যত কোরআন শরীফে আনা আছে এই আনায় টানা হবে না। আখতারুজ্জামান মিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। ভাই আপনার জন্য অসংখ্য দোয়া রইল। ওয়ালা আনা আবিদ, আইন লিদুর আ, বাজের বি, দাল মিম দুই পেশ দুম, এখানে মিমের তাজদিদ থাকার কারণে এক আলিফ গুণনা হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আইন জবর আ, বা গিয়ে তাকে ধরবে, বা তাজবর বাত, তামিম পেশ তুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, হে কাফেররা শুনে রাখো, তোমরা যে দেবদেবীর পূজা অর্চনা করো আমি তাদের ইবাদত করি না। নাসিমা ইসলাম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনাদেরকে দিনের পথে অবিচল রাখেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ভাই যারা নতুন আসছি দয়া করে আপনারা একটু লাইক দিবেন, চ্যানেলটিকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। দিনের পথে সহযোগিতা না হলে কিন্তু আগাম যায় না। একে অন্যকে যদি সহযোগিতা করি তাহলে আমরা দিনের পথে হাত ধরে ধরে এগিয়ে যেতে পারবো। তাই আপনাদের সহযোগিতা দরকার, যাতে আমরা বিশ্বব্যাপী কোরআনের আলো ছড়িয়ে দিতে পারি। এই ফিতনা ফাসাদের যুগে যেখানে অনলাইনে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সেখানে আমরা যদি কোরআনের আলো ছড়িয়ে দিতে পারি, আপনি সেইটার গর্বিত অংশীদার হন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, অজর ওয়ালা লা, ওয়ালা, এখানে দেখেন তিন আলিফ টানের চিহ্ন আছে, ফেলাকের চিহ্ন হলে মধ্যে মুনফাসিল, তিন আলিফ টান হয়। হে আল্লাহ সবাইকে ইলম শিক্ষার তৌফিক দান করুন, আমিন আমিন। জাফরুল্লাহ ভাইয়ের সাথে ভাই এত সুন্দর কথা লিখছেন, তার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন সবাইকে ইলম শিক্ষা করার তৌফিক দান করেন, ইলমে নাফে, উপকারী ইলম। উলিপুর বাংলাদেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। অজর ওয়ালা লা, ওয়ালা আনতুম, হামজা নুন জবর আন, তামিম পেশ তুম, আনতুম, এই নুনের পরে তা আসার কারণে এক আলিফ একফা গুণ্য হবে। ওয়ালা আনতুম আবিদুনা, আইন খাবে ধরো আ, খাও বিকালে ঈদে খাবার, বিকালে টাকা দেবেন ঈদে খাবার। আবিদুন, আইন খাবে ধরো আ, বাদের বি আবি, দালাও পেশ দু, নুন জবর না, আবিদুনা। ওয়ালা আনতুম আবিদুনা, তোমরা ইবাদত করো না, মা আবুদ, মিম আলিফ ধর মা, এখানে কিন্তু তিন আলিফের চিহ্ন আছে ফেলাগে। মা আবুদ, হামদা আন্দুর আহ, বা পেশ বু, দাল পেশ দু। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা তার ইবাদত করো না আমি যার ইবাদত করি। লাকুম দীনুকুম, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম দীনুকুম, ইয়া সাকিন ডাইনে জের হইলে একালিফ টান হয়। দালিজের দি, নুন পেশ নু, দিনু, কাফ মিম পেশ কুম, লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের জন্য। ওয়ালিয়া দিন, ওয়ালিয়ার আমার জন্য দিন, আমার যে দিন আছে এই দিন আমার জন্য, আমরা কখনোই তোমাদের দিনের সাথে সমাবেশ করব না। অজর ওয়া লামজেরনি ওয়ালিয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়াদের দিন, উনজেরনি ওয়ালিয়া দিন, এখানে থামলে আমরা মধ্যে আজ হিসাবে তিন টান দেবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। ধর্মীয় ক্ষেত্রে কোনোদিনও আপোষ হবে না। কাফেরদের সাথে ধর্মীয় সাইডে কখনোই আপোষ করা যাবে না। আমাদের দিনের ব্যাপারে আমাদের একনিষ্ঠ থাকতে হবে। এখন আমরা সূরা নাসর পড়বো, আমরা একাধারে আজকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা পুরা একবারে সেই নাস ফালাক পর্যন্ত পৌঁছে যাবো ইনশাল্লাহ। নামাজের ছোটো সূরাগুলো আমরা অর্থসহ জানলে আমাদের নামাজে একাগ্রতা আসবে এবং কি বলতেছি সেটা আমরা বুঝতে পারবো।
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হামজাদের ই, দাল আলিফ জবর দা, ইদা ইদা। জিম আলিফ জবর জা, খালি আলিফ ডাইনে জবর থাকলে এক আলিফ টান হয় মধ্যে তবাই। এখানে দেখেন তরবারির চিহ্ন আছে, যার কারণে 4 আলিফ টান হবে। কোরআন শরীফে 4 আলিফ টানই হলে এই তরবারির চিহ্ন যেখানে যেখানে আছে সেখানে 4 আলিফ টান দেবেন। ইযা জাআ, হামজা জবর আ, ইযা জাআ নাসরুল্লাহ, নুন সাজর নাস, র লাম পেশ রুল, নাসরুল্লাহ খারজুর ল, নাসরুল্লাহ। যেহেতু আল্লাহ শব্দের পূর্বের অক্ষরে পেশ আসছে, এই জন্য এটা ল হবে, আকার ছাড়া মোটা হবে। বাইজিৎ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ যেন আপনাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। ওয়ালাইকুম আসসালাম বাইজিৎ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। ভাইয়া যারা লাইভে আছে দয়া করে একটু লাইক দিন ভাই, লাইকের সংখ্যা একদম কম। আপনারা একটু লাইক দিলে আমাদের এই ভিডিওটা ইউটিউব আরও বেশি লোকের কাছে দিবে, আমরা একসাথে বেশি লোক শিখবো ইনশাল্লাহ। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন চলে আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল ফাত, বিজয়। রবিন তারা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন ভাই। ওয়াল ফাত মানে বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য যখন চলে আসে, বিজয় তখন নিকটে চলে আসে। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ সাহায্য আসবে, ওয়াল ফাত এবং বিজয় আসবে। ওয়ারাইতান নাস, আর যখন তুমি দেখবে মানুষকে ইয়াদখুলুনা, দলে দলে প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে, আফওয়াজা, দলে দলে। যখন দেখবে যে আল্লাহ সাহায্য চলে আসছে, বিজয় চলে আসছে, আর মানুষজন স্বতঃস্ফূর্তভাবে দলে দলে আল্লাহর ধর্মে, ইসলামে প্রবেশ করতেছে, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, ফাসাব্বিহ, তখন বেশি বেশি তাসবিহ পড়বে, বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসা সহকারে, ওয়াস্তাগফিরহু, এবং বেশি বেশি ক্ষমা চাবে, ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু, তাওয়াবা, তওবা কবুলকারী। এখন আমরা বানান করে পড়বো ইনশাল্লাহ। হামজাজের ই, দাল আলিফ জবর দা, ইদা। সুমাইয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। হামজাজের ই, দাল আলিফ জবর দা, ইদা জাআ, জিম আলিফ জবর জা। এখানে দেখেন তরবারির চিহ্ন আছে, মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টান। ইযা জাআ নাসরুল্লাহ, নুন সাজর নাস, র লাম পেশ রুল, লাম খারজুর ল, নাসরুল্লাহ হাদের হি, নাসরুল্লাহি ওয়াল ফাত, ওয়াল লাম জবর ওয়াল, ফাত জবর ফাত, হা পেশ হু, ফাতহু। কিন্তু আমরা যখন থামবো তখন এই পেশটা বাদ যাবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন চলে আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। রিমাইন্ডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। ওয়ারাইতান নাস, ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া হামজা ইয়া জবর আই, তা গিয়ে নুন খেতে হবে, তান জবর তান, ওয়ারাইতান, নুন আলিফ জবর না, ওয়ারাইতান নাস। আমি আল্লাহর জন্য সকল হুজুরদের ভালোবাসি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল হুব্বু ফিল্লাহ, আল বুগদু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, যারা আল্লাহর উদ্দেশ্যে অন্যকে ভালোবাসে, তারা প্রকৃত ইমানের স্বাদ পাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আমরা আল হুব্বু ফিল্লাহ, আল বুগদু ফিল্লাহ, কাউকে ভালোবাসবো আল্লাহর উদ্দেশ্যে, কাউকে ঘৃণা করবো আল্লাহর উদ্দেশ্যে। সাইফুল হক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ারাইতান নাস, ওয়াজর ওয়া, রজবর ওয়ারা, হামজা ইয়া জবর আই, তা গিয়ে নুন খেতে হবে, তান জবর তান, ওয়ারাইতান, নুনের জবর না, ওয়ারাইতান না, সা, সিন জবর সা, ওয়ারাইতান নাস, যখন দেখবে মানুষদেরকে, ইয়াদখুলুনা, ইয়াদাল জবর ইয়াদ, ইয়াল, দাল হলে কলকলা হরফ, ইয়াদাল জবর ইয়াদ, হাফেশ হু, ইয়াদখু, ওয়াও সাকিন ডান পাশে পেশ আছে, এক আলিফ টান মধ্যে তবাই, ইয়াদখুলু, হাফেশ খুল, আমফেশ লু, ইয়াদখুলু, নুন জবর না, ইয়াদখুলুনা, ফি, ফাইয়াদের ফি, দাল ইয়াদের দি, নুন গিয়ে লামকে ধরবে, ফি দীনিল্লাহ। ওয়ারাইতান নাস, যখন দেখবে মানুষকে, ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দিন, আল্লাহর দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর দিন মানে ইসলামে যারা প্রবেশ করবে। নাসিমা আক্তার আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। বিকাশ চৌধুরী, তোমার জন্য দোয়া রইল, আল্লাহ যেন তোমাকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ যেন তোমাকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তোমাকে
তোমার সামনে ইসলামের সৌন্দর্য আল্লাহ যেন ফুটাই তোলেন। বিকাশ চৌধুরী, তুমি হে জগদীশ নারায়ণ বলছো, হরে কৃষ্ণ বলছো, আল্লাহ যেন তোমাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন তোমাকে দিনের বুঝ দান করেন, এবং আল্লাহ যেন তোমাকে প্রকৃত বুঝ দান করেন, তোমাকে যেন যাচাই বাছাই করার চিন্তা আল্লাহ মাথায় ঢুকাই দেন, যে তোমার মাথায় যেন ঢুকে যে প্রকৃতপক্ষে কোনটা সত্য। এই ভাইরা দেখি কোরআন পড়তেছে, আমরা হরে কৃষ্ণ পড়ি, আসলে কোন ধর্মটা সঠিক। আল্লাহ যেন এরকম বুঝ তোমার মাথার মধ্যে দেয় একবার চিন্তা করার জন্য, যে পৃথিবীতে আসলাম চলে যাবো, এটাই কি আমাদের মূল কাজ? তাহলে আসলে কাজটা দেখি, এই ভাইরা কেন কোরআন পড়ে, আমি কেন হরে কৃষ্ণ বলি, উনি কেন বাইবেল পড়ে, উনি কেন গীতা পড়ে, আসলে এটার মধ্যে সঠিক কোনটা? আল্লাহ যেন তোমার মাথার মধ্যে এই বুঝটা ঢুকাই দেয়, যাতে তুমি সত্য চিনতে পারো। আমিন আক্তার, মাশাল্লাহ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নূরজাহান বেগম আপু, আমিন আমিন। আফওয়াজা, যখন দলে দলে, হামজা ফজর আফ, ওয়া ওয়ালিদর অ, আফ ওয়া, জিম দুই জবর জান, আফওয়াজান। এখানে আমরা যখন থামবো তখন এক আলিফ টান দেবো, মধ্যে এই আওয়াজ। ওয়ারাইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন মানুষকে দেখবে যে আল্লাহর দিনে ধর্মে দলে দলে প্রবেশ করতেছে। আমিন আক্তার, আলিম উলামা স্টার অফ স্কাই, সো উই রেসপেক্ট আস। থ্যাংক ইউ আমিনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে আরও 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 আল্লাহ যেন দিনের দিকে অগ্রগামী করে দেন, আপনার মেধা শক্তি যেন আল্লাহ আরও খুলে দেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, ফা জবর ফা, সিন বজর সাব, ফাসাব্বাহাদের বিহ, ফাসাব্বিহ। সুতরাং তোমরা তাসবিহ পাঠ করো, বিহামদি রব্বিকা, বাদের বি, হামিদর হাম, বিহাম দালজের দি, বিহামদি রব্বিকা, রবজর রব, বাদের বি, কাবদর কা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। সুতরাং ফাসাব্বিহ তাসবিহ পাঠ করো, বিহামদি রব্বিকা, প্রশংসা সহকারে তোমার রবের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা কালিমা আছে যেটা জিহ্বায় হালকা, ওজনে ভারী, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ এটাই পড়তে বলছেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, সিন্দর ওয়াস, তাগ অঞ্জবর তাগ, ওয়াস্তাগ, ফারজের ফির, হাফিজ হু, ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। সুতরাং তোমার রবের বেশি বেশি তাসবিহ পাঠ করো, প্রশংসা সহকারে, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, কারণ আল্লাহ হলেন তওবা কবুলকারী। হামজা নুনের ইন, নুন যাব না, ইন্না, হা উল্টা পাশ হু, ইন্নাহু। এখানে নুনে তাসদীদ থাকার কারণে এক আলিফ গুণনা করা ওয়াজিব। ইন্নাহু কানা, কাব আলিদর কা, নুন জবর না, কানা, ইন্নাহু কানা তাওয়াবা, তাও জবর তাও, ওয়া আলিদর ওয়া, তাওয়া, বাদু জবর বান, তাওয়াবান। কিন্তু থামার কারণে আমরা এখানে মধ্যে আওয়াজ হিসাবে এক আলিফ টান দেব, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ হলেন তওবা কবুলকারী। খান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনাকে দিনের উপর অবিচল রাখেন। আমিনা আক্তার আপু, লাইক প্লিজ কোরআনকে ভালোবেসে। আপু বারবার রিকোয়েস্ট করছেন, আমিও রিকোয়েস্ট করতেছি, ভাই যারা লাইভে আছি একটু দয়া করে লাইক দিবেন, একটু কোরআনকে ভালোবেসে লাইক দিবেন। দেখেন একটু আগে একজন হিন্দু আইসা, তার যে বুঝুক আর না বুঝুক, সত্য বুঝুক মিথ্যা বুঝুক, সে কিন্তু তারটা করিয়েই গেছে, তাই আমরা মুসলমান হয়ে যদি এটুকু না করতে পারি, আপনারা একটু কমেন্টস করবেন, লাইক করবেন, যাতে আমরা দিনের পথে সবাই একসাথে এগিয়ে যেতে পারি। দিজয় অপু অফিসিয়াল, অপু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। শাহারতমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আপনার যেন আপনার পরিবার নিজেকে বরকত দান করেন। এই জন্য আল্লাহ যখন বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, সুতরাং তোমার রবের তাসবিহ পড়া, প্রশংসা সহকারে তার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা কবুলকারী, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই চারটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহর দিকে ফিরে আসা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাসর নাযিল হওয়ার পর থেকে বেশি বেশি করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যাতে এই চারটা আদেশ পালন করা হয়। আমরাও বেশি বেশি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন আমরা সূরা লাহাব পড়ব। সূরা লাহাব, আবুল লাহাব কে ছিল আপনারা জানেন? তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু সে এত সুন্দর ছিল, লাহাব মানে শিখা, তার চেহারা এত সুন্দর ছিল, বডি ফিগার, যার কারণে তাকে লাহাব বলা হতো, মানে সে আগুনের মতো দেখতে। আমিনা আক্তার, হিন্দু
আপু তুমি ক্লাস করো বোন, তোমার ভালো লাগবে ইনশাল্লাহ, আমরা সবাইকে ভালোবাসি। জি জি জি, আমরা সবাই আল্লাহর বান্দা ছিল, শখ করে আল্লাহ বানাইছেন। তোমরা আল্লাহকে চেনো নাই, ভুল পথে আসো, তোমাদের সঠিক পথ দেখানোর দায়িত্ব আমাদের। আমরা তোমাদেরকে দিনের দিকে ডাকবো, কারণ সঠিক পথে যাতে তোমরা চিনতে পারো। তোমরা হইলে আমাদের হারানো ভাই বোন। আমরা চাবো অবশ্যই সবাইকে আমাদের সঠিক পথ দেখাতে চেষ্টা করব। এখন আমরা সূরা তাব্বাত পড়ব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাব পড়ব। লাহাব হইল তার উপাধি, সে এত সুন্দর ছিল যার কারণে তাকে লাহাব বলা হতো। আমিন জি হুজুর, জি আপু অসংখ্য ধন্যবাদ। কবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। তাব্বাত, তাব আজবর তাব, বাত আজবর বাত, তাব্বাত ইয়াদা, ইয়া জবর ইয়া, দাল আলিফ দা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হামজা জবর আ, বাইয়াজের বি, আবি লাহাব, লাম জবর লা, হাবা জবর হাব, লাহাব। বা গিয়ে অকে ধরবে, বা দুইজের বেউ, লাহাবিউ, ওয়া তাব্বা, অজর ওয়া, তাব জবর তাব, বা জবর বা, ওয়া তাব্বা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহ বলছেন তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়া তাব্বা সে নিজেও ধ্বংস হোক। এটার শানে নুজুলটা হলো, আমরা জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ে উঠে সকালবেলা তিনি কুরাইশদের ডাকতেছিলেন যে সকালবেলার বিপদ বিপদ। তারা সবাই হাজির হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশে শত্রু লুকায়িত আছে, তোমাদের যে কোনো সময় আক্রমণ করবে, সকাল বা বিকালে, তোমরা কি বিশ্বাস করবে? তারা সবাই সমস্যারে বলল অবশ্যই বিশ্বাস করবো, কারণ তুমি হলে আল আমিন, বিশ্বাসী। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দিকে যখন আহ্বান জানালেন, তখন এই যে আবু লাহাব যে ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সে সাথে সাথে আঙ্গুল জাগিয়ে এক টুকরা পাথর নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলো আর বলল যে তুমি কি এই উদ্দেশ্যেই আমাদেরকে ডেকেছো, তোমার সারাদিন ধ্বংস হোক? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে তার যে হাত দিয়ে, সে যে হাত উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর মারছে, সেই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা হাত দুটো, আবি লাহাব আবু লাহাবের, ওয়া তাব্বা সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু, মিমালিদর মা, মিমালিদর মা, এখানে দেখেন ফ্ল্যাগের চিহ্ন আছে, তিন লিপ টান। মা আগনা, হামজা গঞ্জুর আগ, নুন খাজর না, মা আগনা তার কোনো উপকারে আসবে না, আনহু সে নিজেও, মালুহু তার ধনসম্পদ, অমা কাসাব সে যা অর্জন করছে। মানে আবু জেহেল আবুল হাব বলতো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলাম, যদি তার কথা সত্য হয়ে থাকে তাহলে কিয়ামতের মাঠে আমার ধনসম্পদ সব আমি বিনিময় হিসেবে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব। তখন আল্লাহ তাজিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার ধনসম্পদ সে নিজে কোনো কিছুই তার কোনো উপকারে আসলো না। এবং তাই হয়েছে, আবুল হাব যেদিন মারা যায়, এমন এমন তার অসুস্থ হয়েছিল, বিমার হয়েছিল, যার কারণে সোয়াসে রোগ, করোনার মতো, কেউ তার কাছে যায় নাই, ঘরের মধ্যে একা মরে পয়সা রয়েছে। সবাই বড় লাঠি দিয়ে, একটা গর্ত করিয়া লাঠি দিয়ে পিছন থেকে ধাক্কাইয়া তাকে ঠেলে ঠেলে গর্তের মধ্যে ফেলাই দিছে। এই জন্য তার ধনসম্পদ, তার কোনো কিছু তার উপকারে আসে নাই। মিমালিদর মা, এখানে দেখেন তিন আলিফের চিহ্ন ফ্লাক, মিমালিদর মা আগনা, হামজাগঞ্জর আগ, নুন খাজর না, মা আগনা উপকারে আসলো না, আনহু আন, নুন জবর আন, হা পেশ হু, মালুহু, মিমালিদর মা, লাম পেশলু, হা উল্টা পেশ হু, আনহু মালুহু সে নিজেও উপকারে আসতে পারলো না, নিজের তার ধনসম্পদ উপকারে আসলো না। ওয়ামা কাসাব, ওজবর ওয়া, মিমালিদর মা, ওয়ামা কাসাব, কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা থামলে এখানে কাসাব, বাকে আমরা কলকলা পড়ব। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, তার ধনসম্পদ, তার নিজে এবং তার যা অর্জন ছিল সব বৃথা গেছে, কোনো কিছুই উপকারে আসলো না। আল্লাহ বলছেন সাইয়াসলা নার, সে অচিরেই ঢুকবে আগুনে, যাত লাহাব যে আগুন হলো প্রজ্বলিত আগুন, আগুনের শিখা বিশিষ্ট আগুনে সে প্রবেশ করবে। শরীফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। ভাই যারা লাইভে আসি দয়া করে আপনারা একটু লাইক দিবেন, আর আমার চ্যানেলটি ছোটো হয় একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাইয়াসলা না, সিন জবর সা, ইয়াস জবর ইয়াস, সাইয়াস, লাম খাজর লা, সাইয়াসলা, নুন আলিদর না, সাইয়াসলা না, র আলিফ দুজর রন, সাইয়াসলা না রন। এখানে দাল আসার কারণে এই তানবিনকে আমরা এক আলিফ ইকফা করব। রং যা, খালি আলিফ ডাইনে জবর থাকলে এক আলিফ টান হয় মধ্যে তবাই, দাল আলিফ জবর যা, তা জবর তা, দা তা, লাহাব লাম জবর লা, হাজর হা, বাদুজের বিন, লাহাবিন থামার জন্য আমরা এখানে যে দুইটা বাদ দেব।
সাইয়াসলা নারা, সাইয়াসলা প্রবেশ করবে, নারা অগ্নিতে, যাতা লাহাব, লাহাব মানে শিখা, সেই শিখা বিশিষ্ট অগ্নিতে সে অচিরেই প্রবেশ করবে। ওয়া আমরা আতুহু অমিন্দর অম রজবর অমরা হামদর আ তা পেস্তু হাউলটা পেশু অমরা আতুহু তার স্ত্রীও। এই স্ত্রী ছিল, আমরা যেটা জানি যে এক বুড়ি, সে সবসময় রাস্তায় কাটা বিছিয়ে রাখতো, সে ছিল এই আবু লাহাবের স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি। সাধারণত চাচা চাচি একটু উল্টাই হয়, চাচা চাচি একটু ভালোবাসে কমই দেবর বা ভাসুর ছেলেদের। জাহিদ ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়াও পেশ আর ওয়াও জের এর উদাহরণ কি হয় একটু দয়া করে বলবেন ভাই। ওয়াও পেশ, ওয়াও পেশ হু হু, আর ওয়াও জের ভি, ওয়াও জের ভি মানে বও হবে না ভও হবে না, এর মাঝখানে ওয়াও জের ভি, ভি মুখটা গোল করে, ইংলিশে যে ভি অক্ষর আছে এটার কাছাকাছি হবে, ওয়াও জের ভি, আবার পুরো ভিও হবে না, ওয়াও জের ভি, আর ওয়াও পেশ হু। বুন্নাল, বুন্নাল, লা তারা বুন্নাল, ইউয়াস ভিসু, ইউয়াস ভিসু। আমরা সামনে আসবেন। তা আল্লাহ বলছেন অমরাতুহু, তার স্ত্রীও, তার স্ত্রীও সে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। কারণ আবু লাহাবের স্ত্রী সে ছিল উম্মে জামিলা, সে ছিল খুবই খুবই ভয়ঙ্কর মহিলা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাথায় করে কাঁটা নিয়ে আসতো আর সেগুলো পথে বিছিয়ে দিত। তাই আল্লাহ বলছেন তারও ধ্বংস হোক। হাম্মালাতাল হাতাব, হামিন্দর হাম মিমলিদর মা, হাম্মা লাম লা তাজাবতা, হাম্মালাতাল হাতাব, হাতাব মানে কাঠ, হাম্মা মানে বহন করতো, সে মাথায় লাকড়ি বহন করে বেরোইতো। হাদর হা তজবতা বাজের বি হাতাবি, হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারী সেই, তার স্ত্রীও সেও আগুনে পুড়বে। ফি জি দিহা হাবলুম মিম মাসাদ, ফায়াদের ফি জিমিয়াজের জি, ইয়া সাকিন ডাইনে জের হলে একালিপ টান হয় মধ্যে তবাই, ফায়াদের ফি জিমিয়াজের জি, ফি জি দাল জের দি, ফি জি দি হালিবদর হা, ফি জি দিহা সে পর্বে গলার ভেতরে, হাবলুম হাবাদর হাব, লাম মিম দুই পেশ লুম, এখানে মিমে তাজদিদ থাকার কারণে একালিপ গুণনা করা ওয়াজিব, মিমে তাজদিদ দুনে তাজদিদ গুণনা করা ওয়াজিব, আমরা এই ওয়াজিব ছেড়ে দিব না। ফি জি দিহা, ফি জি দিহা তার গলায় পেঁচানো থাকবে হাবল, হাবলুন মানে রশি, হাবাদর হাব, লাম গিয়ে মিমকে ধরবে, লাম মিম দুই পেশ লুম, হাবলুম মিম, মিম গিয়ে মিমকে ধরবে, নুন বাদ, মিম মিমদের মিম, মিম ধর মা, সিন জবর সা, দাল দুইজের দিন মাসাদিন, কিন্তু থামার কারণে আমরা এই দুইটা জের বাদ দেবো। ফি জি দিহা হাবলুম মিম মাসাদ, আল্লাহ বলছেন তার গলায় পাকানো রশি থাকবে, জাহান্নামের আগুনের রশি। ওয়াজিব গুন্না, জি ভাইয়া আমিনা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু লিখে দিয়েছেন এই দুটো হলো অজিব গুন্না, মিমে তাজদিদ নুনে তাজদিদ অজিব গুন্না হয়, কোরআন শরীফে দুইটা অজিব গুন্না আছে। হাজামা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। এবং এই কথা বাস্তবে সত্য প্রমাণিত হয়েছে। আবু লাহাবের স্ত্রী সে একদিন কাঠ বহন করতেছিল, এই অবস্থায় সে মাথার কাঠ তার গলায় পেঁচিয়ে সে ওখানে মারা গেছিল। আমরা সূরা লাহাব পড়লাম, এখন সূরা ইখলাস পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো আল্লাহ তাআলার একেবারে একত্বতার স্বীকৃতি, সূরা ইখলাস। আর সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। আমরা সূরা ইখলাসকে যদি শুদ্ধ করে পড়তে পারি তাহলে আমরা কিন্তু আল্লাহর একত্ববাদকে সঠিকভাবে স্বীকৃতি দিতে পারলাম। তাই আমরা সূরা ইখলাস পড়ব। সূরা ইখলাসের অনেক ফজিলত, মৃত্যু ব্যক্তির জন্য কিন্তু আমরা সূরা ইখলাস পড়ে দোয়া তার জন্য করে থাকি আল্লাহর কাছে। উল উল বলো, হুয়াল্লাহ তিনি আল্লাহ, আহাদ এক, ডালকে আমরা কলকলা করব, উল হুয়াল্লাহু আহাদ, আহাদ এটা হলো কলকলার শব্দ, নিচের দিকে নামে। অফ লাম্পেশ উল, অফ হইল আপনার 4 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় 2 নক্তালা কফ। এই কফকে যদি আমরা সঠিকভাবে উচ্চারণ না করি তাহলে কাপ হয়ে যাবে, কাপ। এই কুল মানি বলা আর ওই কুল মানি খাওয়া, আমরা এই কফটাকে অবশ্যই সঠিকভাবে উচ্চারণ করব। গলার নিচ গলার জিব্বার গোড়া তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাই উচ্চারণ করব। অফ লাম্পেশ উল উল হুয়া ল হাফেশ হু, এই হা হইল আপনার বুকের পাশে যে আমাদের গলার নিচের অংশ আছে, এটা হলকে শুরু বলে, একবারে বুকটা বড় করিয়া হুয়াল্লাহু আহাদ, আহাদ একবারে বড় করে বলবো, আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি। এই সূরা ইখলাস পড়লে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়, শিরকি থেকে মুক্ত হওয়া যায়। এমনি
কুতুবুর রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কুতুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনাকে বরকত দান করেন। কুতুবুর রহমান, রহমানের কুতুব ভাই, নামের মতো আপনার কাজটাও যেন আল্লাহ সহজ করে দেন, দিনের দায়ী হয়ে যাবেন ভাই। কুতুবুর রহমান, রহমানের কুতুব, আপনি নামের মতো আপনার কাজকর্ম যেন দিনের জন্য সবসময় ছড়িয়ে পড়ে। রাবেয়া খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জারা হাসমি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাদের নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। উল হুয়াল্লাহু আহাদ, উল অপলাম পেশ উল, বলো। হাফেজ হু, ওয়ালাম জবর ওয়াল, লাম জবর লা, কিন্তু এই আল্লাহ শব্দের লামের পূর্বে হরফে জবর আসছে। জবর আর পেশ আসলে আল্লাহ শব্দের লামকে আকার ছাড়া মোটা করে পড়তে হয়। আল্লাহ, উল্লাহ। আর যদি জের আসে তাহলে আকার দিয়ে পাতলা করে পড়তে হয়। লিল্লাহি বিসমিল্লাহ। উল হু ওয়াল্লাহ, লা কখনোই পড়বেন না, লয় আকার দেবেন না, কারণ জবর আছে। জবর আর পেশ থাকলে লয় আকার হয় না, মোটা হয় আকার ছাড়া। হাফেজ হু, ওয়ালামদর ওয়াল, লাম খারাজর ল, উল্লাহ, উল হু আল্লাহ, হাফেজ হু, উল হু আল্লাহ। একবারে হৃদয় থেকে বলবেন উল হু আল্লাহ, বলো আল্লাহ হলেন এক, আহাদ এক, হামজা জবর আহাদ, আল জবর হা জবর হাদ, দুই পেশ দুন, আহাদুন। উল হু আল্লাহ আহাদ, বলো আল্লাহ হলেন এক। আসমাউল হুসনা, ওহ কত সুন্দর নাম আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম। আসমাউল হুসনা, সুন্দর নাম। আপনার নামের নামটাই রাখছেন সুন্দর নাম। আল্লাহ যেন আপনার নামের মতো আল্লাহ যেন আপনার কাজটাকেও সুন্দর করে দেন। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনার দিন এবং দুনিয়ায় বরকত দান করেন। জয়তুন বিবি, জয়তুন বিবি, অসংখ্য ধন্যবাদ। কত সুন্দর ফলের নাম জয়তুন ফল, অত্রিনী ওয়াস জৈতুন। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজকে বরকত দান করেন। আল্লাহুস সামাদ, জোরে জোরে বলবো যখন কুল হুয়াল্লাহু পড়তে যাবো, কারণ আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি। হামদাল্লাহ আল্লাহ, ল, এরা যেহেতু জবর আসছে এই জন্য আমরা ল পড়বো, আকার ছাড়া মোটা করে পড়বো। আল্লাহুস সামাদ, হা গিয়ে সৎকে ধরবে, হা সৎ পেশ হুস, সৎ জবর স, হুস স, মিম জবর মা, দাল পেশ দু। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, কিন্তু সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী। আপনার নাম কি ভাই? আমার নাম সাইফুল ভাই, সাইফুল ইসলাম, ইসলামের তরবারি। আর আপনার নাম কত সুন্দর, কুতুবুর রহমান, রহমানের কুতুব। অবশ্যই আপনার কাজ যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন, আপনি ইসলামের দায়ী হয়ে যাবেন ভাই, যাতে নামের সাথে আপনার কাজের মিল থাকে। নজরুল ভাই, আল্লাহ তাআলা, জি ভাইয়া, আল্লাহর স্বীকৃতি দিচ্ছি। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। বাবু ভাই, হুজুর কিছু কখন এর মধ্যে নামাজে চলে যাব, সো দেখা হবে রাত 9:30টায় ইনশাল্লাহ ভাইয়া। জি ভাইয়া, বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আমাদের এখানে নামাজ হলো 5:10, এই জন্য আমরা আরেকটু থাকবো। বাবু ভাই অসংখ্য ধন্যবাদ। আজকে রাত্রে আমরা সূরা আলে ইমরান পড়বো, সূরা আলে ইমরান, দ্বিতীয় সূরাটা কোরআন শরীফের। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম মিন্দর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, লিদ, এই দালটাকে আমরা কলকলা করবো। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মও নেন নাই। এক্সেলেন্ট ক্লাস, লাইক দেন। আপু সবাইকে অনুরোধ করছেন আমিনা আপু যে আপনারা একটু লাইক দেন। জি ভাই, আপনারা 700 লোক আছেন, লাইক দিলে এখনই 1000 হয়ে যাবে ভাই। আপনারা যদি সবাই একটু কষ্ট করে লাইক দেন এখনই 1000 হয়ে যাবে। আর সাবস্ক্রাইব করলে তো মাশাআল্লাহ, সোনায় সোহাগা। আপনাদের জন্য আল্লাহ নেখায়াত বৃদ্ধি করে দেন ভাই, একটু সবাই লাইক দেই। কুতুবুর রহমান, আমার একটি মেয়ে, আমার ফাতেমা আক্তার, মাশাআল্লাহ, আল্লাহ যেন আপনার মেয়েকে বরকত দান করেন, আপনি তো জান্নাত একটি পেয়ে গেলেন। আপনার মেয়ের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাকে দিনে দায়ী হিসেবে কবুল করে নেন। লিমা বেগম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন, আল্লাহ যেন আপনার রিজিক এবং পরিবারে বরকত দান করেন। লাম ইয়ালিদ, আল্লাহ জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেনও না। এই ওয়াও সাকিন ডাইনে পেশ থাকার কারণে একালিপ টান হবে মধ্যে তবাই। ইউ লাম লাম দা যাব লাদ, ইউ লাদ, এই দাল যখন উচ্চারণ করবেন একটা বাড়ি মারবেন নিচের ঠোঁটে, লাদ লাদ, নিচের দিকে বাড়ি মারবেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেন না, আবার জন্মগ্রহণও করেন নাই কারো কাছ থেকে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। হোসনেয়ারা বাবু, আলহামদুলিল্লাহ আপু, অসংখ্য ধন্যবাদ। হোসনেয়ারা আপু, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। বাবু ভাই, সাবস্ক্রাইব করলে তো
কোনো ক্ষতি নাই। জি ভাইয়া, সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি নাই, কারণ ইউটিউব কোনো পানিশমেন্ট দেবে না, অর্থ জরিমানাও করবে না। তাহলে সাবস্ক্রাইব করলে কি হয়? সাবস্ক্রাইব করলে সুবিধা হবে যে কোরআন প্রসারে সহযোগিতা করা হবে, এবং এটার একটা অংশ আজীবন আপনার নেক আমল হিসেবে থাকবে। কারণ আমার এই চ্যানেল থেকে কোরআন শিক্ষা দেওয়া ছাড়া, ইসলাম বিষয় ছাড়া আর কোনো বিষয় নাই, কোনো একটা বিষয় নেই। যার কারণে আজীবন একটা নেকের খাতা খোলা হবে যদি সাবস্ক্রাইব করে। প্লিজ সবাই করে দেন প্লিজ। জি ভাইয়া, বাবু ভাই রিকোয়েস্টটা সবাই রাখেন, আমিও একটু রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে। নাজমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমিনা আক্তার, অফকোর্স জি আপু, অসংখ্য ধন্যবাদ। কুদুর রহমান ভাইয়া, আমি একটি মেয়ে। অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা লিখে দিলে আরও ভালো হতো। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে যেন নেক হায়াত দান করেন। ওয়ালাম ইয়া কুল্লাহু, ওয়াও জবর ওয়া, লাম জবর লাম, ওয়ালাম ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাপ গিয়ে লামকে ধরবে, নুন বাতিল, কাপ লাম পেশ কুল, কাপ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, ওয়ালাম ইয়া কুল্লা, হাউলটা পেশ হু, ওয়ালাম ইয়া কুল্লাহু, কেউ নাই, কুফুয়ান মানে সমকক্ষ, কাপ পেশ কু, ওয়ালাম ইয়া কুল্লাহু, নাই আল্লাহর সাথে, কুফুয়ান, কাপ পেশ কু, ফাজের ফু, ফা পেশ ফু, আউদিজর ওয়ান, কুফুয়ান। এখানে হামজা আসার কারণে, এজহারের শব্দ হামজা, হামজা আসার কারণে আমরা এটাকে স্পষ্ট করে পড়তেছি, কুফুয়ান, কুফুয়ান আহাদ, হামজা জবর আ, হাদর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সবাই একটু আল্লাহকে স্বীকৃতি দেন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহু আহাদ। হোসনেয়ারা আপু, আমি সাবস্ক্রাইব করে দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আপনাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নিন। আমিন আমিন। আপনার এই সাবস্ক্রাইব কখনই বৃথা যাবে না, আপনার এটা অবশ্যই নেকির কাজে থাকবে। আমিন আক্তার, সাবস্ক্রাইব মিন প্রফিট অফ কবর, ধন্যবাদ ধন্যবাদ আপু, লিখে দিয়েছেন সাবস্ক্রাইব মিন প্রফিট অফ কবর, কবরের একটা খাতা খোলা। জি ভাইয়া, আমরা এখান থেকে কোরআন শিক্ষা দিই, একটা হরফও যদি কেউ শিখে সেটার অংশ আপনি পাবেন। ফিরোজা খাতুন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ফিরোজা আপুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। তাহলে আমরা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা সবাই পড়ি নামাজে, এমন কোনো লোক নাই যে নামাজে সূরা ইখলাস না পড়ে। আমরা অবশ্যই অর্থ জেনে যদি শুদ্ধ করে পড়তে পারি, যেমন সুন্দর হবে নামাজ, সেই রকম আমাদের মনের একাগ্রতা আসবে, খুশি খুশি আসবে। বাসমা আল কৌর, অসংখ্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার, মে আল্লাহ ব্লেস ইউ, প্লিজ প্রে ফল অল অফ আস। আমরা আরেকবার পড়ি, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমরা এখন সূরা ফালাক পড়ব। সূরা নাস আর ফালাক হইল আমাদের নিজেদের হেফাজতের সূরা, যাতে আমরা শয়তান থেকে, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে বেঁচে থাকতে পারি। এই জন্য সূরা নাস ফালাকের আমরা ডেইলি আমল করবো ইনশাল্লাহ। শামসুন শাহানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং বরকতে রিজিকে বরকত দান করেন। আমরা সূরা নাস ফালাক শুধু অর্থটা পড়ে যাব শুদ্ধ করে, কারণ আজান দিয়ে দেবে, আজান দিলে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। উল আউযু বিরাব্বিল ফালাক, উল উল অপকে আমরা কলকলা সহিত উচ্চারণ করবো। জুলফিকার আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। কোরআনের বাণী 25, আজান হচ্ছে, সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন আমিন। আমাদের এখানে 5টা 10-এ নামাজ, ভাই যারা নামাজে যাবেন চলে যান। আমাদের 5টা 10-এ নামাজ, এখনই আজান দিলে আমরা ক্লাস শেষ করে দেব। আমিন আক্তার, হা আল্লাহ, আমি তোমার সূরা ইখলাসকে ভালোবাসি, তুমি আমাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইখলাসকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। মাসিরা বিবি আপু অনেকক্ষণ পরে চলে আসছেন, আপুকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। তা আমরা এই দুটার অর্থ পরে শেষ করে দেব। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাই সকালের পূর্বর কাছে, মিন শাররি মা খালাক, তার যত খারাপ সৃষ্টি আছে তার অনিষ্ট থেকে, সৃষ্টির খারাপ অনিষ্ট থেকে, অমিন শাররি গাসিকিন, রাতের অন্ধকার থেকে, ইদা ওয়াকাব, যখন রাত গভীর হয় তার অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি ওই খারাপ থেকে, নাফাসা যে ফুল ফুৎকার দেয়, ফিল উকাদ গিটা দিয়ে রশি গিডায় আর ওটার ভিতরে ফুৎকার দেয়, মানুষকে জাদু করে, এর থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, সকল হিংসাকারীর হাত থেকে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস, বলো কুল বলো আউযু, আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলাহার কাছে। রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস বললে মনটা বুকটা একবারে ভরে যায়।
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররি ওর খারাপি থেকে, ওয়াসওয়াস যে ওয়াসওয়াসা দেয়, খান্নাস লুকাই লুকাইয়া যে লুকাই লুকাই ওয়াসওয়াসা দেয়, সেই খান্নাস শয়তানের হাত থেকে, আল্লাযী যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস যে মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, সেই লুকায়িত শয়তানের হাত থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। মিনাল জিন্নাতি বান্নাস মানুষ এবং শয়তান এদের ওয়াসওয়াসা থেকে। দেখবেন মানুষ একটা খারাপ কথা বললে, একটা খারাপ কথা কটু কথা বললে একবারে দেখবেন অন্তরের মধ্যে সব সময় ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাহ যে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস, এই জিন শয়তানরা ওয়াসওয়াসা দেয়, মানুষও ওয়াসওয়াসা দেয়। দেখবেন আপনি এখন কোরআনের ক্লাস নিয়েছেন, এসে এমন একটা কথা বলবে দেখবেন আপনার এই হৃদয়ে এই কথাটা থেকে যাবে অনেক সময়। আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরকম জিন এবং মানুষ শয়তানের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় চাই তোমার কাছে। আমরা সবাই আল্লাহর কাছে আশ্রয় চাই, এরকম যে দুটো সূরা যা যা বললাম এর থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন।